আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায় শেষ করতেছিলাম। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী উপর এই অধ্যায়। এইখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে বর্গ নির্ণয় করা। এখন বর্গ নির্ণয় করতে গেলে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয়, অনেকগুলো সূত্র মাথায় রাখতে হয়। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া শুধুমাত্র দুইটা সূত্র ইউজ করে তুমি পৃথিবীর সকল বর্গ করতে পারো। আবার বলতেছি, আমি যদি বলি তোমাকে যে পৃথিবীর সকল বর্গ, তো তুমি শুধুমাত্র দুইটা সূত্র ইউজ করো, তাহলে কি তুমি করতে রাজি? যদি রাজি হও তাহলে কন্টিনিউ করো ইনশাআল্লাহ। শুধু দুইটা সূত্র ইউজ করবো, বাকি পৃথিবীর সকল বর্গ আমরা এই দুই সূত্র দিয়ে করতে পারবো। চলো সূত্র দুইটা আগে শিখে নাকি। সূত্র দুইটা হচ্ছে, প্রথমত প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, প্রথম সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? তুমি যদি চাও যে হ্যাঁ আমি এক্সট্রাক্টটা শিখতে চাই, মানে এটা সহজ করার জন্য, এটা তোমার তেমন প্রয়োজন হবে না, সেটা হচ্ছে ধরো 3 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার এই সূত্র না হলেও আমি অঙ্ক করতে পারবো। উপরে এই দুই সূত্র দিয়ে পৃথিবীর সকল বর্গ করা যাবে, মানে এমন কোনো বর্গ নেই যেটা তুমি করতে পারবে। তো তোমার 4.1 তোমার অনুশীলনীতে 4.1-এ কিছু অঙ্ক ছিল, আমরা এই দুই সূত্র দিয়ে করার চেষ্টা করি, পাই কিনা। প্রথমে ধরো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে 1 নাম্বার যেগুলো আছে সেটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। সেটা হচ্ছে এটা প্লাস এ এক্স কিউব, আর হচ্ছে এক্স ওয়াই। এ কি বের করতে বলছে? বর্গ বের করতে বলছে। এ কি বের করতে বলছে ভাইয়া? বর্গ। এই লাইনটা তোমাকে অবশ্যই লিখতে হবে যখন তুমি বর্গ বের করবা বা ঘন বের করবা, তখন তোমাকে অবশ্যই এটা লিখতে হবে। তাহলে এর বর্গ আসলে কি হয়? এ প্লাস বি এটার উপরে স্কোয়ার, বর্গ মানে উপরে স্কোয়ার। আর তুমি যদি চিন্তা করো এটা এ আর এটা যদি স্যারের কাছে বি হয়, তাহলে এই সূত্র কি দাঁড়ায়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি দাঁড়ায়? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো তাহলে কি হয়? এক্স 3×6 প্লাস এক্স, এখানে 3 এখানে 1 যোগ করলে কত? 4, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে শেষ। ওকে, প্রথমটা গেল। এখন এরপরে তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে আরেকটা করতে চাচ্ছি, ধরো এরপর আমার যেটা মনে হয়েছে যেটা তোমার কাছে কঠিন মনে হবে সেটা হচ্ছে নাম্বার। নাম্বারটা দেখো কি আছে? মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। এর কি করতে বলছে? এর বর্গ করে আনো। এর বর্গ দেখো, এর বর্গ মানেও আমরা জানি যে এই যেটা আছে সম্পূর্ণতার উপরে ফোর স্কোয়ার। ঠিক আছে? এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে দেখো এই যে এই পুরাটাকে স্যার এ ধরবো। ওকে, তাহলে এইখানে আমি একটু লিখে রাখতে পারি, এটা আসলে তোমার বোঝার জন্য লিখতেছি, এটা তোমার খাতায় লিখতে হবে না। আমি এই সমান কি ধরেছি? এই সমান হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, ছোট করে লিখলাম যাতে তোমরা এটা খাতায় লিখবে না কিন্তু, কেমন? আর বি সমান সমান তুমি কি ধরেছো? এ বি সি। এ হচ্ছে আমরা ধরে নিলাম, কেমন? এগুলো আমরা একটু রেখে দিলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বসিয়ে দাও। এ
স্কোয়ার মাইনাস টু এ কি এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি হয় দেখো, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি কোনো কারণে মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর জোড় সংখ্যা থাকে সেটা প্লাস হয়ে যাবে সবসময়, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থাকে। এখন দেখো তাহলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস যোগ করলে প্লাস, তো এ বি সি এক্স ওয়াই জেড, আমরা এল ফেবে এখানে একটু সাজালাম, দেন হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই হচ্ছে আমাদের আনসার শেষ। ওকে, এখন এরপরে যদি তোমার মনে হয় যে বা আরেকটা করিয়ে দেন, দেখি আপনার ওই এক সূত্র দিয়ে আর করানো যায় কিনা, সেটা হচ্ছে ধরো ইও নম্বর, ইও নম্বরটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে। এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, এর কি করো বর্গ করো। চলো এই বর্গ করি, এর বর্গ মানে হচ্ছে যাই থাকুক না কেন আমার কাছে সেটার উপরে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে দেখো এ পুরাটা যদি এ হয়, এ পুরাটা হচ্ছে বি, তাই সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি হয় দেখো, যদি আবার ফোর, তারপর হচ্ছে এ সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস তো ই স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার এইট, 4 দুগুণ 8 আর কি, কেমন? এই হচ্ছে আমাদের আনসার। তাই তুমি যতগুলো অঙ্ক তোমার থাকুক না কেন তোমার বইয়ে, সবগুলো একই নিয়মে করতে পারবা। দেখো তোমার বই যদি চেক করো, বইয়ের যে ক থেকে ইয় পর্যন্ত সবই এক সূত্র দিয়ে করা যাবে। এখন এগুলো কিন্তু একই নিয়ম। ঠিক আছে, এ থেকে জাস্ট তোমাকে একটু লিখতে হবে কিরকম, 100 যোগ 8 লিখতে হবে, আর এদিকে 600 যোগ 6 লিখতে হবে, থেকে 600 থেকে 3 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এইভাবেই ধরো আমি যদি এখান থেকেও একটা করিয়ে দিই, ধরো আমাদের 6 নাম্বার যেটা আছে, এখানে দেখা যাচ্ছে মেবি, আশা করি দেখা যাবে। ঠিক আছে, 6 নাম্বার আমাদের কি দিয়েছে দেখো, 108 এর বর্গ, এর বর্গ। তাহলে এটা বর্গ কিভাবে করবে দেখো, 1 মানে 100 যোগ 8, তাহলে 108, তারপরে স্কোয়ার করলাম, তাহলে এটাও সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে ই স্কোয়ার প্লাস টু এ বি, এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হয় দেখো, 14000 প্লাস আর দু কোনো 16 প্লাস আর 64, যোগ করো কি হবে 11664, এই হচ্ছে আমাদের answer। ঠিক আছে, তাহলে তুমি এখন হচ্ছে এই যে ক থেকে ভ পর্যন্ত সম্পূর্ণটা তুমি নিজে করতে পারো, একটা সূত্র ইউজ করলে হয়ে যাবে, কেমন? আর 3 সংখ্যার যে অঙ্কগুলো আছে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ সেগুলো সমাধান করব, সেগুলো আমরা একটা সূত্র দিয়েই করব। এগুলো আলাদা আলাদা অনেকগুলো সূত্র আছে, প্রায় 4-5টা সূত্র আছে, আমরা সবগুলো সূত্র মুখস্থ করবো না আশা করি, আমরা জাস্ট একটা সূত্র দিয়ে বাকি সব অঙ্ক করবো। 3 সংখ্যা যত আসে পৃথিবীতে সবগুলো আমরা একইভাবে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এইটুকুই, আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।